মমতা এখন একটা পালাবার পথ খুঁজছে। সে পালাবার পথটা হচ্ছে এমন সমস্ত কর্মকাণ্ড করছেন বা করাচ্ছেন যার মধ্য দিয়ে রাষ্ট্রপতি শাসনকে তিনি কিন্তু স্বাগত জানাচ্ছেন। কেন রাষ্ট্রপতি শাসন যদি হয় তাহলে সে আবার ওই বাজারে গিয়ে নাকি কান্না করে বলতে পারবেন দেখো আমাকে সরিয়ে দিল। অর্থাৎ এর মধ্য দিয়েই আবার নির্বাচনী একটা ফায়দা লোটার চেষ্টা আছে। পশ্চিমবঙ্গে যখন যথার্থই সংবিধান বিরোধী কাজ হচ্ছিল, যেমন অন্যায়ভাবে যারা বেআইনি পথে, অন্যায় কেন বেআইনি পথে টাকা দিয়ে নিযুক্ত হয়েছে তাদের চাকরি বাঁচাবার জন্য ক্যাবিনেটে ডিসিশন হচ্ছে, তখন কিন্তু রাজ্যপাল আপত্তি করেননি। অসাংবিধানিক কাজ। যখন সরকারি খরচে পুজো, তারপর আপনার ইমাম ভাতা, পুরোহিত ভাতা, ঈদ উৎসবে টাকা খরচ, যীশু খ্রিস্টের জন্মদিনে টাকা খরচ হচ্ছে সরকারি খরচ, অসাংবিধানিক, তখন আর রাজ্যপাল কিছু বলেননি। আর রাজ্যপাল কখন বললেন, গোটা পশ্চিমবঙ্গের একটা ডিস্ট্রিক্টে দুটি ঘটনা ঘটেছে, নির্মম ঘটনা, নিন্দনীয় ঘটনা, সেটাকে কেন্দ্র করে তিনি বলছেন যে রাষ্ট্রপতি শাসন হতে পারে। তিনি জানেন যে এই একটি ঘটনাকে কেন্দ্র করে সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়েছে বলা যায় না, তাহলে তিনি কেন বললেন? এটাকে নিয়ে এখন তৃণমূল কংগ্রেস একটা নতুন আশ্রয়ের জায়গা পেয়ে গেলে এই নিয়ে ক্যাম্পেইন করতে পারবে। তৃণমূল বিজেপি নিজেদের মধ্যে আবার ক্যাম্পেইন শুরু হবে, দেখাবে দেখো বিরোধী বলতে বিজেপি আর তৃণমূলের কিছু নেই। এই যে চিত্রনাট্য তৈরি হচ্ছে, সেই চিত্রনাট্যেরই একটা বাস্তব রূপায়ণ। তা না হলে রাজ্যপালের যে মন্তব্য আপনাদের কাছ থেকে শুনেছি, আমি দেখিনি, অতি কাঁচা, এত কাঁচা একজন কাজ রিটায়ার্ড আইএএস অফিসার তিনি বলছেন, তার কাছ থেকে আশা করি না, যদি না একটা পরিকল্পনাটা হয়ে থাকে আরএসএস থেকে, যেমন পরিস্থিতি তৈরি করে যাতে মমতা ক্যান সার্ভাইভ, সেটাই পরিকল্পনার রূপ, আর কিছু নেই। এবং তাই এই আজকেই বললেন আবার মুর্শিদাবাদ অশান্তি হয়েছে, যে মুর্শিদাবাদ শান্ত হয়ে গিয়েছিল, যে মুর্শিদাবাদ শান্ত ছিল চিরকাল, মুর্শিদাবাদে হিন্দু মুসলমান পাশাপাশি বসবাস করেছেন, আমরা তো অন্তত পক্ষে আমাদের জীবনে কখনো দেখিনি যে এরকম দাঙ্গা হয়েছে। তাহলে এই দাঙ্গাটা সুপরিকল্পিত দাঙ্গা, তৃণমূল এবং বিজেপির পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়ে দাঙ্গা হয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। যদি তদন্ত ঠিক মতো হয় তাহলেই সত্য বেরিয়ে যাবে। তা তিনি যখন ঘটনা ঘটতো সে সময় কোথায় ছিলেন? তার পুলিশি তৎপরতা কোথায় ছিল? তিনি তখন জগন্নাথ মন্দির করছিলেন। একটা প্রশাসনিক স্তরে যখন দেখতে পাচ্ছেন যে একটি বিশেষ ঘটনাকে কেন্দ্র করে আন্দোলন তৈরি হচ্ছে, কোথায়? যখন লুটপাট হচ্ছিল জমা দেখেছি, কোথায় ছিল পুলিশ প্রশাসন? এই সমস্ত কথা বলে বাজার গরম করা যায়, কিন্তু যারা বিশ্লেষণ করেন, যাদের সাধারণভাবে যে বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি নিয়ে ব্যাখ্যা করেন, তাদের বোঝানো মুশকিল। কয়েকদিন পরে কেন, এখনই কেন বার করছেন না তিনি? কারা তদন্ত করে যে কারা এটা ঘটনা ঘটিয়েছেন, নাকি সেটাও তিনি গোপনে শুভেন্দু নেতাদের সঙ্গে বসে ঠিক করে বার করেন? এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে আপাতভাবে বিশ্বাস করাটা একটা চূড়ান্ত ভুল। সেই জন্য উনি যা বলেন, যা করেন, সবসময় আমি একটা বিপরীত দৃষ্টিকোণ থেকে ভাবার চেষ্টা করি। আমরা খুশি হব যদি উনি কেন ঘটনা ঘটেছে, কার ব্যর্থতা ইত্যাদি যত দ্রুত প্রকাশ করতে পারে। তা না হলে পুলওয়ামার মতো হয়ে যাবে। পুলওয়ামা ঘটনা ঘটিয়ে মোদী ভোটে জিতলেন, আবার একটা ভোটের মুখে পাহেলগাঁও হয়ে গেল, কিন্তু পুলওয়ামা কেন ঘটেছিল তার কোনো আমরা তদন্তের ফল কি, কারা দোষী, কি করে ঘটনা ঘটলো জানতে পারিনি। কিন্তু দেশপ্রেমের জোয়ারে বহু লোক তখন নাচতে শুরু করে দিয়েছিলেন। এখন যেমন সব দেশপ্রেমের জোয়ারে নাচছেন, এগুলো বিপজ্জনক।